আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনার অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে, আপনি মসজিদের খতিব, আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে, সেক্রেটারির ভয় থাকে, আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না। তো মসজিদের ভিতরে এই সভাপতি, বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন, এলাকার ধনী মানুষ, সারা জীবন ঘুষ খাইছে, খাইয়া টাকার মালিক হয়েছে। এই টাকার মালিক আমারে বলতে দিতে হবে তো, ঠিক কথা বলার জন্যই তো আইছি। আমি অধিকাংশ বলেছি, আপনি শুনেনি নাই কথা। উনি তো শুনেই নাই, না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না। আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না। আপনি অধিকাংশ আমি বলেছি, আপনি খুঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, যেই জায়গায় আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস নাই, শুধু বাংলাদেশ। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে। যদি ডাক শুনতো, কথা শুনতো, তাইলে সবাই একসাথে পালানো লাগে না। আমি মনে করি 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর, বদমাইশ, গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই। কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে, খতিবের চাকরি চলে গেছে। সেই দিন একেবারেই গেছে। সেই দিন আঘাত এসেছে, পাল্টা আঘাতের সময় ছিল না। আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে। প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে। এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। আমরা ভেসে আসি নাই। ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি। ও সাতপুর তো আমার মামার বাড়ি না। আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ। একটু চিন্তার বিষয়। আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে, কথা বলার থাকবে না। এটা কেমন কথা? এটা আজব কথা। এ দেশের জন্য এটা ডেস্ট্রয়, এটা ধ্বংস, এটা অধপতন, এটা লক্ষণ বেশি সুবিধার না। ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না, ঠিক কিনা বলেন? ধ্বংস করে দিচ্ছে, সব শেষ হয়ে গেছে। এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে। অপরাধীরা পার পেয়ে যায়, ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই। বাস যেই কথাটুকুন বলছিলাম, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, অর্থ বুঝতে হবে। আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন, নাহলে চুপ করে থাকবেন। আর যেন কোনো শব্দ না হয়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? দুনিয়ার কোনো মন্ত্রী, এমপি, ওজির, নাজির, উপদেষ্টা, ওই যে বলছিলাম মসজিদ কমিটির সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয় তাইলে আর ইসলাম থাকবে না, ঠিক কিনা বলেন? আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান। আমার বাবা যদি অন্যায়কারী হয়, মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয়, তা আমি যদি আমার নামাজের কথা বলি আমার বাবার পক্ষে যাবে না তো? এই জন্য কি আমি নামাজের কথা বলবো না? এটা বলে দেওয়া দরকার। এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন, ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর, আপনি কোনোদিন কারো দিকে তাকাইয়া কথা বলবেন না, শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন। এটা যার বিরুদ্ধে যায় যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা যদি হয় তাহলে লাভ হবে জাতি, লাভ কিন্তু ইমাম সাহেব হবে না, লাভ হবে জাতি। ইমাম সাহেব বরঞ্চ কষ্ট করা লাগবে। এখন সভাপতি যখন বলে দিছে কোরআন সুন্নাহ মতো কথা বলবেন, এখন উনি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না। এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে, এতে করে কষ্ট করা লাগবে। উনি জাতি বেঁচে যাবে, কোরআনের মৌলিক কথাগুলো, ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে, তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহকে, কেন বললেন? নবী কি আল্লাহকে ভয় পেতেন না? নবী কি আবু জেহেলকে ভয় পেতেন? আবু লাহাবকে ভয় পেতেন? তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে? এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না, লাল গালিচা থাকবে না, এই পথে ফুল বিছানো থাকবে না, এই পথে থাকবে কাটা, এই পথে থাকবে ঝড় ঝঞ্ঝা। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন। নবীকে বলছেন যে কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তৈরি করতেছেন। বলতেছেন হে নবী আপনি বলুন। বলেন যে বলেন আল্লাহ কি বলবো? বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কম? এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত, আপনার নীতিগত সিদ্ধান্ত, আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন। আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রীর সাথে সম্পর্ক, আমার সন্তানের সাথে সম্পর্ক, আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, লিল্লাহি রাব্বিল আলামিন সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত? কথা বলেন একমত? আমার জীবন কার?
আমার মরণ কার? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মতলবের মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জানমাল কিনেছে তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বললেন। তাহলে এই জান কার? কথা বললেন, এই জান কার? এই মাল কার? এখন আমাদের কাছে আছে, বলতেছি আল্লাহর, হইল কেমনে? আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো, আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি। এই জান তোমাদের কাছে আমানত, এই মাল তোমাদের কাছে আমানত। এখন যিনি জান আর মাল আমানত রেখেছেন, উনি যেই পথে চলে, যেই পথে চালাইতে বলেন, মাল আর জানকে ওই পথে চালানো, এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমি যদি আমার এই খাতাটা ওনাকে দিই, ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন, তা আপনি হয়তো বলবেন, দেখছো হুজুর ওনারে খাতাটা দিছে আর উনি পুরাটা খাতা ছিঁড়ে ফেলতেছে। যেহেতু আমি ওনার কাছে রেখেছি, উনি আমানতদার, আর আমি ওনার কাছে আমানত রেখেছি, আমি বলেছি টুকরা করেন, উনি আমানতদার হিসেবে এইটাই দায়িত্ব। আল্লাহ বলেছেন জান আমার, মান আল্লাহ আমার, তুমি হচ্ছে আমানতদার। সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার জান ব্যবহার হবে আল্লাহর পথে, মাল ব্যবহার হবে আল্লাহর পথে, তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহর জন্যে। ঠিক কিনা? তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্যে তোমার কোনো স্লোগান হতে পারে না। তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরুদ্ধে যায়, আলেম ওলামার বিরুদ্ধে যায়, একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলো? আপনি মুসলমান, আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন? কথা কেনা পারেন? আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য, যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত। এই জন্য আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি ঠিক করে নিয়েছেন? বললো যে হ্যাঁ। তাইলে এবার ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। কারণ আবু জেহেল, আবু লাহাব, ওদবা, সাইবা টিটকারি মাসবে, মস্কারা করবে, পাগল বলবে, জিনে ধরবে বলবে। আপনি যদি অস্থির হয়ে যান, আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান, তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না। এজন্য আপনাকে কথা বলেই যেতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমি মুশতাক ফৈজি, খুব খেয়াল করে শোনেন, নাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফৈজি। এখন যদি শুধু জিকির করি, সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাআল্লাহ হুজুরের জিকির কত সুন্দর, মনে হয় বাতাস জিকির করে, মনে হয় গাছে জিকির করে। ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে, বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পড়ে যাবে। আমি যদি কলমা শরীফের জিকির করি, সবাই মিলে খুশি, আমার প্রশংসায় পঞ্চমুখ। অথচ ১৫০০ বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে কাফেরেরা খুশি না বেজার? তো মুশতাক ফৈজি জিকির করলে হাদিয়া পাওয়া যায়, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, প্রথম লাউডা, টাহি মাছ দিয়া, ভাপাফিডা দিয়া, যা মন চায় কম্বলটা। হাদিয়ার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, দল মত নির্বিশেষে কই উনি একজন ভালো মানুষ। তাইলে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সবাই রাগ হয়, মুশতাক ফৈজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তো সবাই খুশি হয়। তাইলে বুঝতে হবে কুসকুস কালা হয়। এটা আপনি বন্ধ করেন, কাইন্ডলি একটু বন্ধ করেন। আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছেন না, মানে এটা খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে কথা শুনেন। আমিন কর, জোরে কন, আরো জোরে।
এখানে রহস্যটা কি? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই খুশি হয়। আমাদের দেশে পীর মাশায়েখরা যখন জিকির করে সবাই খুশি হয়, কিন্তু এই নবীজি বলার কারণে সবাই রাগ হয়। কারণটা কি? শুধু কি রাগ হয়? আবু জেহেল নবীরে মারতে যায়, বারবার মারতে যায়, 2-3 জন ধৈর্য রাখে, তারপরে আবু জেহেল যায়। আমি ওইখানে থাকলে বলতাম, ভাই ছাইড়া দাও, ছাইড়া দাও, 1-2টা দিয়া 2-3টা খাইয়াই হোক, দেখবা ঠিক হয়ে যাবো। আমাদের দেশে যখন দরুন্ডা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি, আর দরুন্ডাটা যদি বেরিয়ে হইতে হয় ঝগড়া কার কারণ বেরিয়েতে ধরছে তো। আমাদের দেশে দরুন্ডা থাকলে ঝগড়া জমে বেশি। আমি কই ধরার দরকার কি, ছাইড়া দেন, হাতে 2টা দেখতে 2টা দেখ, খাইয়া বুঝাল খানা কি জিনিস, দেখবেন পরে ধাক্কাইয়াও ফাটাইতে পারবেন না। এখন আবু জেহেল যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায়, এখন কেউ তো আর সাহস করে না। এবার নবীর আপন চাচা আবুল আহাব, কি নাম? বা কথা না, কি নাম? নবীর আপন চাচা আবুল আহাব, সে গেছে নবীরে মারার জন্য। একটা পাথর নিছে, খুব খেয়াল করে শুনে, একটা পাথর নিয়া নবীর দিকে একটা ঢিল মারছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বা আলাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই গালিটা কি সাধারণ না জঘন্য? কয়েকজনের সামনে বলছে না, সবার সামনে, সবার সামনে। নবী খুব লজ্জিত হয়েছেন, ভদ্র মানুষ, কত শালীন মানুষ। নবীজি কখনোই ব্যক্তিগত, খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন, ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না, কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চেরা দেখতেন, নবীজির কলিজায় আগুন লেগে যেত। সুবহানাল্লাহ বলবেন। এখন আবুল আহাব যখন ঢিল মারছে, পাথর নবীর গায়ে লাগে নাই, কিন্তু জঘন্য গালি দিছে। সবাই কিন্তু গালিটা শুনছে। আবার নবীজি চুপ মেরে বসে আছেন, সাথে যারা নতুন সাহাবা তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় গালি দিল, আমরা কি কিছু বলবো না? ওরা বলল, নবীজি বললেন, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না। তাহলে কিছুই বলবো না? নবীজি বললেন, কে বলে কিছু বলবো না? যা বলার বলে দিয়েছি, যেখানে বলার সেখানেই বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। ওই দরবারটা কার? এটা কি থানা, নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ? এই আদালত আহকামুল হাকিম, তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? কথা কেন যায় নাকি যায় না? তবে একটু দেরি হয় আর কি, 15 বছর লাগে। কয় বছর লাগে? তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না। উনি মনে মনে কইতেছে, কবে বিচার দিলাম, আইয়ে না দি। এমন আওয়াই আইছে, খেয়াল করেন, খুব খেয়াল, এমন আশাই আসছে। আমি খেয়াল করে দেখেছি, কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো আলেম ওলামা, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো মসজিদের ইমাম, কোনো মঞ্চের বক্তা, কেউ একজনও দাবি করে নাই দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ শুনছেন? সবাই কি বলছে? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, একটা মানুষের মাথায় কিন্তু দেশ ত্যাগ আসে নাই, একটা লোক বলেও নাই, কিন্তু আল্লাহ কয় যেই পাপ বাতি হইছে এটাতে পদত্যাগে হবে না। দফা 1, দাবি 1, তোমরা বলো পদত্যাগ, পদত্যাগ, আর আল্লাহ বলে দেশ ত্যাগ। ঠিক কিনা বলে? একজন লোকও কিন্তু বলে নাই, কেউ চিন্তায় আসে নাই যে দেশ ত্যাগ করতে হবে। এই ফায়সালা কার? কথা না কার? তাহলে বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না?